ও ঠাকুর কার সাথে দেওয়ারি বলি যদি উচিত কথা পড়বে মাথায় বাড়ি ঠাকুর কার সাথে দেওয়া ঠাকুর কার সাথে দেওয়ারি বলি যদি উচিত কথা পড়বে মাথায় বাড়ি ঠাকুর কার সাথে দেওয়ারি ও ঠাকুর গো তেরো পূজা বলো তুমি দেখি আরে 12 মাসে 13 পূজা বলো তুমি দেখি কোন পূজাতে লাগে ঠাকুর বেশ্যা বাড়ির মাটি ঠাকুর কার সাথে দেওয়ারি বলি যদি উচিত কথা পড়বে মাথায় বাড়ি ঠাকুর কার সাথে দেওয়ারি ও ঠাকুর ও ঠাকুর গো আরে দুর্গাপতির পঞ্চস্বামী তবু নাকি সতী আরে দুর্গাপতির পঞ্চস্বামী তবু নাকি সতী আজও আমি বুঝিলাম না হিন্দু কেমন জাতি ঠাকুর কার সাথে দেওয়ারি বলি যদি উচিত কথা পড়বে মাথায় বাড়ি ঠাকুর কার সাথে দেওয়ারি ঠাকুর কার সাথে দেওয়ারি বলি যদি উচিত কথা পড়বে মাথায় বাড়ি ঠাকুর কার সাথে দেওয়ারি ও ঠাকুর আর 1600 গোপনে গোসল করতে গেল ঘাটে আর 1600 গোপনে গোসল করতে গেল ঘাটে কৃষ্ণ কেন কাপড় নিয়ে গাছের ডালে ওঠে ঠাকুর কার সাথে দেওয়ারি বলি যদি উচিত কথা পড়বে মাথায় বাড়ি ঠাকুর কার সাথে দেওয়ারি ও ঠাকুর ও ঠাকুর আরে কয় সরকার সাহায় আলম কথা কিন্তু ঠিকই আরে কয় সরকার সাহায় আলম কথা কিন্তু ঠিকই তোমার মাথায় দেখি কেন নেজের মতো টিকি ঠাকুর কার সাথে দেওয়ারি বলি যদি উচিত কথা পড়বে মাথায় বাড়ি ঠাকুর কার সাথে দেওয়া ঠাকুর কার সাথে দেওয়ারি বলি যদি উচিত কথা পড়বে মাথায় বাড়ি ঠাকুর কার সাথে ও ঠাকুর ও ঠাকুর আরে 12 মাসে 13 পূজা বলো তুমি দেখি আরে 12 মাসে 13 পূজা বলো তুমি দেখি কোন পূজাতে থাকে আরে কোন পূজাতে নাগে ঠাকুর বেশ্যা বাড়ির মাটি ঠাকুর কার সাথে দেওয়ারি বলি যদি উচিত কথা পড়বে মাথায় বাড়ি ঠাকুর কার সাথে দেওয়ারি বলি যদি উচিত কথা পড়বে মাথায় বাড়ি ঠাকুর তুমি কার সাথে দেওয়ারি বলি যদি উচিত কথা পড়বে মাথায় বাড়ি ঠাকুর কার সাথে দেওয়ারি ঠাকুর কার সাথে দেওয়ারি বলি যদি উচিত কথা পড়বে মাথায় বাড়ি কবির গান ঠাকুর গো 12 মাসে 13 পূজা বলো তুমি দেখি কোন পূজাতে নাগে ঠাকুর বেশ্যা বাড়ির মাটি হ্যাঁ
ধ্রুবপতির পঞ্চস্বামী তবু নাকি সতী, আজও আমি বুঝিলাম না হিন্দু কেমন জাতি। ঠাকুর কার সাথে দেওয়া? 1600 গোপনী গোসল করতে গেল ঘাটে, কৃষ্ণ কেন কাপড় নিয়ে গাছের ডালে ওঠে। কয় সরকার শাহ আলম কথা কিন্তু ঠিকই, তোমার মতন দেখি কেন নেজের মতন টিকি। ঠাকুর তুমি কার সাথে দেওয়ার? গানের বিশ্লেষণ করতে হবে শোনো ভক্ত রে, যাই গানের বিচার জানে না, আমি বিশ্বাস করে উত্তরবঙ্গের শিল্পী কইব তারা যেন বাউল গান না করে। বাউল গানটা আলাদা বিষয় আর ফোক গানটা আলাদা বিষয়। বাবা, ফোক গান তোমরা গাও, কিন্তু বাউল গানের নামে তোমরা কেউ নির্যাতন করো না। বাউল গানটা পদার্থ একটা জিনিস। হ্যাঁ, সব গান মিশে যাবে, আল্লাহ রহমতে বাউল গানটা থেকে যাবে। তার কারণ বাউল গানটা জ্ঞানী লোকের জন্য, অজ্ঞানীর জন্য না। অনেক শিল্পী তারা বাউল গানের নামে তারা ডিজে গান করে, ফোক গান করে। এরা বাউলের নামটা যে কেন দেয়, সরকার নামটা যে কেন দেয় আমি জানি না। লজ্জা শরম আল্লাহ দিছে কি? বাউল বাউতে বাতা শুনতে সন্ধান। আর আমার বাবা রশিদ সরকার কইছে ধান থেকে হয় চাউল আর বাল থেকে হয় বাউল। এরা যে কেন বাউল গানের নাম দেয় আর সরকার নাম দেয়, ওগুলো লজ্জা কেন দেয় নাই আল্লাহ, আমি এই চিন্তাই করি। গানের আগে বিচার করতে হবে। তার কারণ 12 মাসে 13 পূজা বলো তুমি দেখি, কোন পূজাতে লাগে ঠাকুর বেশ্যাবাড়ির মাটি? কোন পূজাতে বেশ্যাবাড়ির মাটি লাগে? দুর্গা পূজা। বেশ্যাবাড়ির মাটি কেন লাগে? দেবের দেব মহাদেব, এই দেবের দেব মহাদেব উনি বীর্য সাধন করবে, রতি সাধন করবে, মনি সাধন করবে। কয় আমার লিঙ্গ এটা আমি জাগৃত করব না, তাই শ্মশানে গেছে, ওই জায়গায় কালিজা খারা। কই যাও? শিব কয় আমার তো অসুবিধে। শিব কয় দেখি আমি বেশ্যাবাড়ি যা তপ করব, দেখি তো বেশ্যার চালা কি আমার লিঙ্গ জাগে কি জাগে না। যদি লিঙ্গ জাগে তাহলে বুঝবো আমার তপ হয় নাই, আর যদি না জাগে তাহলে মনে করবো আমার তপ হয়েছে। আরে বেশ্যাবাড়ি যায় মহাদেব তপ সাধন ধ্যান করে ভাই, আর বেশ্যার চালাকি পইরা শিবের লিঙ্গ দাঁড় হইয়া যায়। শিবের লিঙ্গ যখন দাঁড় হয়ে যায়, শিবের লিঙ্গ যখন দাঁড় হয়ে যায়, তখন শিব ঠাকুর লিঙ্গটা ধইরা টান দিয়ে ছিঁড়ে ফেলাইয়া বেশ্যাবাড়ির মধ্যে ফেলাই দিল। যা, তুই আমার কথা শুনিস না, আমার বাদ্য মানিস না, তুই আমার কথা শুনিস না, তুই জাগ্রত হয়ে গেছে, তোর আমি রাখবো না। শিবলিঙ্গ ছিঁড়ে ফেলাই দিস। এই জন্য বেশ্যাবাড়ির মাটি না হলে দুর্গা পুজো হয় না। তো তারা মহাসাধন করছে, অসত্যকে সাধন করছে, তারা ভগবানকে লাভ করছে, তারা প্রভুকে লাভ করছে। আর বাবা, আমরা এমন মানুষ হয়ে গেছে, আমাদের সাধন ভজন নাই। আমরা নারী দেখলেই আমাদের চোখটা, আমাদের মুখটা যেন কেমন কেমন করে। তাই তো কবি বলছে নিয়ালি 16 আনা চালান খায় হইলে দে না, পরে রইল মহাজনের আসল দিন, ফাঁকি দিয়া ও পাগলা মন থাকবি কতদিন। এই জন্য বেশ্যাবাড়ির মাটি ছাড়া দুর্গা পুজো হয় না। আর শিবজি লিঙ্গ ছিঁড়ে ফেলাইছে, এই জন্য শিব চতুর্বশী এলে হিন্দু মায়েরা এবার সবাই তারা শিবলিঙ্গ পুজো করে।